নমস্কার বন্ধুরা, দীপ্তেশ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা রান্না করতে চলেছি কচি পাঁঠার ঝোল আলু দিয়ে। তো ঘরোয়া স্টাইলে হবে এটা। তো এর জন্য আমরা প্রথমে কচি পাঁঠার মাংস 1.5 কিলো নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 3 টেবিল চামচ আদা পেস্ট, 3 টেবিল চামচ রসুন পেস্ট, 3টে ছোটো সাইজের টমেটো কুচি এবং শুকনো মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। ও তার সাথে আমরা নিয়ে নিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। এবং আলুটাকে আমরা ভেজে নিয়েছি, জাস্ট উপরটাকে ভেজে নিয়েছি কড়া করে, পুরো সিদ্ধ হয়নি, 80% হয়েছে। আমরা গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি। এবার কড়াইটা বেশ গরম হয়েছে। এবার আমরা এতে 150 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এতে খুব সামান্য পরিমাণে চিনি দেবো, এতে আমাদের কালারটা ভালো আসবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা 5 ফোড়ন সোমবারাটা দিয়ে দেবো। আমাদের 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমরা খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। আমরা এখন পেঁয়াজটা যতক্ষণ না আর কি গলে আসছে ততক্ষণ আমরা এটাকে ভাজবো। গাইস, আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন ব্রাউন ব্রাউন। এবার এতে আমরা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ। আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এতে আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা অবশ্যই। আমরা এটাকে এবার একটু ভাজতে থাকবো, কষতে থাকবো যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপর আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এতে আমরা হিটটা কমিয়ে দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। অবশ্যই হিটটা কমিয়ে রাখবেন। তারপর আমরা শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ ও জিরের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এটাকে আমরা মিশিয়ে নেব ঠিক করে। হিটটা অবশ্যই কম রাখবেন, না তো মশলাগুলো লেগে যাবে। বন্ধুরা, আমাদের কালারটা সেরকম আসেনি, তাই আমরা এতে আরও এক্সট্রা 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি কালারের জন্য। দিয়ে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি লঙ্কার গুঁড়োটাকে। তা আমাদের সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। আমাদের মশলাটা এবার মোটামুটি হয়ে এসছে। এবার এতে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা খুব সামান্য পরিমাণে এরপর আমরা লবণ দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটা যতক্ষণ না গলছে আমরা এটাকে কষতে থাকবো মিডিয়াম ফ্লেমে। আমাদের মশলাটা প্রায় কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা আমাদের ধুয়ে রাখা আমাদের মশলাটা প্রায় হয়ে এসছে কষানো, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা কচি পাঁঠার মাংসটাকে আমরা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা। এবার আমরা এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমরা স্বাদ অনুসারে এতে লবণ দিয়ে দেবো। আমরা যেহেতু আগে 2বার খুব সাবধানে লবণ দেবেন, 2বার লবণ দিয়েছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি।
এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে, মোটামুটি মিডিয়াম আর লোয়ের মধ্যে রেখে আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। গাইস এবার আমরা ঢাকনাটাকে তুলে দিচ্ছি। আমরা মোটামুটি 5 মিনিট মতন ঢাকনাটা ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে, দেখতেই পাচ্ছেন। খাসির মাংস। এবার এতে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়নি, জাস্ট উপরটাকে আমরা ভেজে নিয়েছি। ভাজা আলুর স্বাদটা বেশি হয় তাই। তো আমরা আলুটাকে মেশানোর পর এতে আমরা গরম জল দিয়ে দেবো। এবার আমরা এতে গরম জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মোটামুটি আমরা 750 গ্রাম জল দিলাম। আমরা একটু নাড়াচাড়া করে নেব। এটা আমরা এবার মাংসটাকে সিদ্ধ হতে দেবো। গাইজ আমাদের ঢাকনা দিয়ে এটাকে ঢাকা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটাকে একটা থালা দিয়ে ঢেকে দেবো, দিয়ে আমরা মাংসটাকে সিদ্ধ হতে দেবো। গাইজ আমাদের 45 মিনিট মতন লো ফ্লেমে আমাদের মাংসটা রান্না করলাম, দেখতে পাচ্ছেন। অবশ্য আমরা মাঝে মাঝে ঢাকনা সরিয়ে আমরা নিচটা লেগে গেছিলো নাকি দেখেছি 15 মিনিট অন্তর অন্তর। যেহেতু আমরা লো ফ্লেমে রান্না করছিলাম তাই লাগেনি সেরকম। আমরা এবার একটু ঢাকনাটা হটিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। আমাদের মাংস হয়ে এসছে। এবার আমরা এতে 1 টেবিল চামচ দেশি ঘি দিয়ে দিলাম। আপনারা ঘি পছন্দ না করলে ঘি দিবেন না। তারপরে আমরা এতে আমাদের হোমমেড গরম মশলা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আমরা একটু নেড়ে চেড়ে নেব। আমাদের কচি পাঠার ঝোল আলু দিয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা জাস্ট ঢাকা দিয়ে দেবো। আমাদের ঘরোয়া স্টাইলে কচি পাঠার আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন জাস্ট অসাম হয়েছে। তো আমরা এবার এটাকে জাস্ট গ্যাসটা অফ করে আর 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমাদের 5 মিনিট হয়ে গেছে গ্যাসটা অফ করা, দেখতে পাচ্ছেন আমাদের তেলটা